নানাবাড়ি থেকে আর ফেরা হলো না ১০ বছর বয়সী ঐশীর। পথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা মেয়ের। সাথে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন ঐশীর মা ও ৪ বছরের ছোট বোন তায়েবা। নিহত রুবেলের স্ত্রী এখনও জানেন না তার স্বামী ও আদরের মেয়ে তাকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। অশ্রুসিক্ত স্বজনদের কাঁদিয়ে খুলনার গোয়ালখালী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রুবেল ও ছোট্ট ঐশী। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায়। আমার মা পাখি দিয়ে চলে গেছে। ঈদের দিন একটু পাখির নাম দেখছি, সে মাইয়া খাইলো না, মা বরামু পরে খাবো কিনছি, 5 দিনের দিন আইলো কেমন। রুবেলের বড় মেয়ে ঐশী ছিল দাদা দাদির নয়নের মণি। বিশেষ করে দাদা মিল্লাত আলী গাজীর ছিল অত্যন্ত আদরের। ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরলেই ছোট্ট ঐশী ছুটে আসত দাদার কাছে, চাইতো একটি 10 টাকার নোট। আজ সেই হাত আর বাড়ানো হবে না, আর কখনো দাদার কাছে টাকা চাইবে না ঐশী। ছেলে ও নাতির স্মৃতিচারণ করতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন নিহত রুবেলের বাবা মিল্লাত আলী গাজী। প্রতিদিন আসলে গাড়ি চালায় আসলে 10 টাকা দেওয়া লাগতো, লাল টাকা। সাদা 5 টাকার নোট হলে হবে না। ওই নাতি একটা আছে, ওরে 5 টাকার একটা কয়েন দিতে হবে, 500 টাকা দিলে হবে। ওরে কয়েন দিতে হবে, একটা কয়েন পেলে খুশি, 500 টাকা দিলে হবে। এই ছিল নাতি প্রতি খেলা। আর আইসে না দেখলে ডাক দিছি, ডাইকে আইনে সঙ্গে বসে খাওয়াইছি, নিজেও খাইছি, ওদেরকে খাওয়াইছি, ওদেরকে নিয়ে খাইতে পারতাম, কটা ভাত বেশি খেতে পারতাম। গত 14 বছর আগে খুলনার মুজগুন্নির রুবেল হোসেনের সঙ্গে বেনাপোলের জেসমিনের বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় 2 মেয়ে ঐশী ও তায়েবা। ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন রুবেল। ঈদ উদযাপন শেষে গত 3 এপ্রিল বিকেলে স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে খুলনার মুজগুন্নিতে ফিরছিলেন রুবেল। সে সময় পেছন থেকে আসা একটি লোকাল বাস তাদের ধাক্কা দেয়। বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রুবেল ও তার মেয়ে ঐশী। সাথে গুরুতর আহত হন স্ত্রী জেসমিন ও ছোট মেয়ে 4 বছরের তায়েবা। প্রিয়জন হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার ও এলাকাবাসী। ঘরের ভিতরে 4 জন ছিল তো, রুবেলের বউ আর হয়েছে 2 মেয়ে। ওরা খুবই, ওদের ফ্যামিলির ভিতরে খুব ভালো ছিল। একই পরিবারের 4 জনকে বাস চাপায় হত্যা ও আহত করার ঘটনায় ঘাতক বাস চালকের সর্বোচ্চ শাস্তির দাবি স্বজন ও স্থানীয়দের। গাড়ি যখন দাঁড়ায় রয়েছে, তারপর তো চাপাই দেওয়াটা উচিত হয় নাই। উচিত হয়েছে? আসলে তো অপরাধ, সে তো অপরাধী।